বিপিএলের খবর জানাবে এবার। নিলামের জন্য প্রস্তুত হচ্ছে দলগুলো। সরাসরি সাইনিংয়ের মাধ্যমে 6 দল ইতোমধ্যেই বেছে নিয়েছে 12 ক্রিকেটারকে। সবার শেষে রাজশাহী নিয়েছে নাজমুল হোসেন শান্তকে। এ ক্যাটাগরির বাকি 2 ক্রিকেটার লিটন দাস এবং নাইম শেখ। নিলামে উঠবে 154 দেশি এবং 191 বিদেশি ক্রিকেটার। বিতর্ক পেছনে ফেলে নিলামের জন্য প্রস্তুত হচ্ছে দলগুলো। যে নিলাম সবার জন্যই নতুন। মূল নিলামের একদিন আগে শনিবার মহড়ায় অংশ নেবে 6 দল। নিলাম থেকে কমপক্ষে 12 জন দেশি আর 2 জন বিদেশি ক্রিকেটারকে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। 6 ক্যাটাগরিতে 166 দেশি ক্রিকেটার ও 5 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে 197 জন বিদেশিকে। এরই মধ্যে সরাসরি 2 জন করে ক্রিকেটারকে নিয়েছে প্রতিটি দল। 6 ফ্র্যাঞ্চাইজি 12 জন দেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। ঢাকায় তাসকিন সাইফ, রংপুরে মুস্তাফিজ নুরুল হাসান, সিলেটে নাসুম মিরাজ, রাজশাহীতে শান্ত তামিম, নোয়াখালীতে হাসান মাহমুদ সৌম্য ও চট্টগ্রামে শেখ মেহেদী ও তানভীর ইসলাম। ক্যাটাগরি এতে 6 জনের মধ্যে অবিকৃত মাত্র 2 জন। নিলামে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের সাথে নজর থাকবে ওপেনার নাইম শেখের উপর। এ ক্যাটাগরি ক্রিকেটার না নেয়ায় লড়াইটা হবে নোয়াখালী ও চিটাগংয়ের মধ্যে। সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটারদেরও নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিয়েছেনও। নোয়াখালী তারকা লঙ্কান কুশাল মেন্ডিস, ঢাকায় অ্যালেক্সেল, সিলেটে মোহাম্মদ আমির, চট্টগ্রামে আবরার আহমেদকে দেখা যাবে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিপিএল এর নিলামে থাকছেন পীযূষ চাওলা। আইপিএল না খেলায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বাধা নেই এই স্পিনারের। আরিফুল ইসলাম, চ্যানেল 24।